তো এখন দেখো যে ছাগলটা কাঁদছিল, বাচ্চাটা, কালো বাচ্চাটা। কি বললা? কি বললা তোমাকে? হরে কৃষ্ণা সবাইকে। তো এটা হচ্ছে আমার এই আইডির, আমার আগে একটা আইডি ছিল, ওটা নেই। তো এই আইডির আমার নতুন আর ফার্স্ট ব্লগ। তো আমি আজ থেকে ব্লগ স্টার্ট করছি। আর প্রথমেই আমি দেখিয়ে দিব আমার ভগবানকে। তো এখন ভগবান, যেহেতু দুপুরবেলা, এখন ভগবান শয়নে আছে, আমি জাস্ট শুয়েই ছিলাম। তো ভাবলাম যে আমার মনে হলো যে করি, তো জাস্ট আমার ফার্স্ট এই দেখো ভগবান, এখন তুলে দিই। এ দেখো আমার ভগবান সবাই দর্শন করো। এখানে ভোলেনাথ আছে, এখানে দিদি আছে। তো এখন বাজে প্রায় বিকেল, আমার এখানে ঘুরে একটু দেখি, বিকেল 4টা বাজতে চললো। তো তেমন কিছু খাওয়া হয়নি। তো আজকে জাস্ট আমি এখন এক বাটি দই নিব, খালি দই। মানে সত্যি কথা বলতে আমি খেতে পারছি না, তো জাস্ট আমি দেখো এক বাটি দই নিয়েছি, দই নিলাম পুরো বাটি শেষ, এক বাটি বসেছিলাম, আমি এক বাটি নিয়ে নিলাম। এবার দইটা খেয়ে রেডি হয়ে যাব আমি একটু হাঁটতে বাইরে। কারণ অনেকদিন থেকে ভাবছি হাঁটবো বাট হাঁটা হচ্ছে না। তো চলো আজ থেকে আমার হাঁটাও শুরু আর আমার নতুন ব্লগ করাও শুরু। তো চলো। তো আমি এখন রেডি হয়ে গেলাম। এত গরমে দেখো ফ্যান চালাবো, কারণ ফ্যান চালাতে গেলে প্রচণ্ড আওয়াজ হবে আর আমি কিছু শোনা যাবে না, আমার কথাগুলো শোনা যাবে। জাস্ট আমি রেডি হয়ে গেছি দেখো ঘুরতে যাওয়ার জন্য। তো দেখি বাইক টাকা নিয়ে যাবে, বাই চান্স যদি কিছু দরকার লাগে কেনার, তখন তো আমার ফোনপেটা আবার চলছে না। তো আমি এখন দরজা রেখে বেরিয়ে যাব। তো আমি নিচে চলে এসেছি আর আমি এখন নিয়ে নিই ব্যাগ থেকে টাকা। যদি আমার পাশে অত টাকা নাই, ক্যাশ থাকে না। আর নিব কি একটা মাস্ক, কারণ যদি বেশি তুলা উঠবে কি, তাই জন্য মাস্ক। ব্যাস কমপ্লিট। এই পকেটে, মাস্কের পকেটে। তো চলো এবার। তো তখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর আমি চশমাটা পড়তে ভুলে গেছিলাম। দেখো এখন কত রোদ, আমি এখন ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ, যদি 4টা বেজে গেছে, চলো যাই। আর সন্ধ্যা পড়তে পড়তে চলে আসবো এই দিক থেকে। আর আমি যাচ্ছি গিয়ে নিচ পাড়া দিয়ে। কি হয়েছে দেখো, তাহলে বাচ্চাটা কাঁদছে, ওকে বেঁধে রেখে দিয়েছে বলে কাঁদছে। তো আমি বেরিয়েছিলাম, কিন্তু আমি তখন আর যাইনি, আমি আবার ঘুরে বাড়ি চলে গেছিলাম। তো এখন দেখো যে ছাগলটা কাঁদছিল, বাচ্চাটা, কালো বাচ্চাটা, সে এখন দেখো ওর মা চলে এসে চুপচাপ হয়ে বসে আছে। তো আমি এখন যাচ্ছি এখন হাঁটতে। তো চলো। এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, এটা হচ্ছে শিব মন্দির, আর এখানে হচ্ছে কালী মন্দির, এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। তো এখানে কিছুদিন পর আমাদের কীর্তন হবে। আর এই রাস্তাটাতে আমি এখন হাঁটতে যাচ্ছি। আজকে যাব আমি, এই দেখো রাধা গোবিন্দ মন্দির আছে এখানে, দেখো বোঝা যাচ্ছে না, পরে ভালো করে দেখো। ভালো আছো? ভালো আছো? হরে কৃষ্ণ। এই দেখো এটা হচ্ছে শ্যামা মায়ের মন্দির, করে এটা শ্যামা মায়ের মন্দির, আর এটা হচ্ছে ভোলেনাথ। তো এই দেখো আমি এখন এই রাস্তায় কত বাচ্চারা খেলছে। এখনকার বাচ্চারা তো আর খেলে না, আমার বাচ্চা তো সব ওই ছাদে যেটুকু খেলার খেলে, আর যেটুকু ঘরে আর বোনের ভাইয়ের সাথে, আর বাইরে তো কারোর সাথে কেউ নেই আর খেলেও না। তো এই দেখো এটা হচ্ছে কলেজে যাওয়ার রাস্তা, এটা শর্টকাট আমাদের এখান থেকে, মানে পীর দরগাটা শর্টকাট। তো আমরা এটাতে যাওয়া আসা করি। চলো ঘুরে টুরে আসি, কেমন লাগছে। আমার মনে হয় ভালো লাগবে, কারণ অনেকদিন থেকে ভাবছিলাম যে ঘুরতে যাবো। তো আজকে ফার্স্ট ঘুরতে বেরোলাম, আর গিয়ে প্রথম ব্লগটা আজকেই করছি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমি আরও একটু আগাতে পারি, আস্তে আস্তে আগাতে পারি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। গাইজ একটা জিনিস দেখাবো, একটা টোটোবেলা ভাবছে যে আমি মানে যাবো সাবসিতে, তাই জন্য দাঁড়িয়ে আছি। এটা ভাবছে যে ভাবছে যে আমি যাবো, তাই জন্য দাঁড়িয়ে আছি। আমাকে একবারে বললো যে যাবে না, যে না আমি যাবো না। আমি যখন দেখলাম এদিকে চলে আসলাম, তখন টোটোটা আবার চালু করলো। এটা হচ্ছে পীর দরগা। যারা যারা এখানকার তারা চেনো, আর কারা কারা চেনো কমেন্ট করে জানাবে।
কি বললা? কি বললা? দেখো কি বলছে আমাকে, আমি সত্যি কিছু বুঝি না এগুলো। তো আমি ফাইনালি ঘুরে চলে আসলাম। আজকে বেশি তো যেতে পারিনি, অল্পটা গিয়ে চলে এসেছি, কারণ ফার্স্ট ডে আমি বেশি হাঁটতে পারছি না। আর এই দেখো চুন্নি মুন্নি বসে আছে, যদি আমি নাম জানতাম না, জাস্ট নাম দিয়ে দিলাম। ও মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি, আমাদের বাড়ি পাহাড়ে। এই দেখো উপরে উঠলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, নাহলে আমি একটু উৎসাহিত হতে পারবো না, তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। তো তোমরা একটু সাপোর্ট করো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, টাটা।